আর মোটা হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ মোটা বানাইছে তো করবো কি। বলে আমি ভাই ওই ঘিয়ের যে শিশি খুলে পাশে আমি ওইটা রেখে দিছি, ওখান থেকে যে ঘ্রাণ নাকে এসে লাগছে ওই ঘ্রাণে আমার খাওয়া হয়ে গেছে। আপনারা ডিম খাইতে কইলেই আপনার টাকার অভাব, বিড়ি খাইতে গেলে তো টাকার অভাব হয় না। বিড়ি তো একটার পর আর একটা ধরা, দুই কিপটা ঘি খাওয়ার ইচ্ছা জাগলো ওদের মধ্যে। তো হাঁটতে 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 অনেক দূর চলে গেছে। যদি আলু ভর্তা দিয়ে ভাত খায় তাহলে আপনি বলতেই পারেন ভাত দিয়ে ভাত খাচ্ছ কেন। কোনো রোগ আসলে এটা বললেন না আল্লাহর দোষ, ওই রোগ আপনি বাধাইছেন, আপনার খাদ্যাভ্যাস দিয়ে ওই রোগটা আপনি বাধাইছেন। প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি খাবেন স্টেপ বাই স্টেপ। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস খাবেন, কিছুক্ষণ পরে আর 1 গ্লাস, এইভাবে খাওয়ার আগ পর্যন্ত ½ লিটার থেকে 1.25 লিটার পানি আপনি কনজিউম করবেন। এতে আপনার যে কোষগুলো সারা রাত্রে বেলায় তারা কিন্তু কোনো পানি পায়নি, তারা সতেজ এবং সচল হয়ে উঠবে। আপনি পানি যদি পান করেন পরিমিত পরিমাণ, আপনি স্কিনের গ্লোটা ঠিক থাকবে, শরীর খসখসে হয়ে যাবে না, চুপসে যাবে না, চেহারাটা সুন্দর থাকবে, আর আপনার ভিতরে একটা স্ট্যামিনা বা স্ট্রেংথ থাকবে। প্রতিদিন আপনি 250 গ্রাম সবজি খান, ফল প্রতিদিন আপনি একটা আপেল খান অথবা একটা পেয়ারা খান। যেটা সিজনাল ফল সেগুলো কিন্তু কম দামেই পাওয়া যায়। এখন তো কুল কম দামে আপনি পাবেন, পেয়ারা আপনি কম দামে পাবেন, এইগুলো সবসময় পাওয়া যায়। সবসময় বেশি দামি কম দামি বোথ টাইপ ফল থাকে। আপনার টাকা বেশি আছে তো সবগুলো কেনেন, টাকা কম আছে তো আপনি এখন সফেদা খেতে পারেন, অল্প দামে সফেদা পাওয়া যায়। কলা তো সবসময় পাওয়া যায় বাংলাদেশে খুব অল্প দামে, এটা 5-6 টাকা 10 টাকার মধ্যে অনেক ভালো ভালো কলা পাওয়া যায়। নিয়মিত কিছু ফ্রুটস, একটু সবজি, ডিম প্রতিদিন। আপনি এই যে যারা বলে টাকার অভাব তাদেরকে বলি আপনার বয়সে আর একজন যে বিড়ি খায় সেও তো কোনো আয় করে না, তার টাকার অভাব হয় না, আপনার হয় কেন? আপনারা ডিম খাইতে কইলেই আপনার টাকার অভাব, বিড়ি খাইতে গেলে তো টাকার অভাব হয় না। বিড়ি তো একটার পর আর একটা ধরা, আর ডিমের কথা কইলে দুধের কথা বলে কি আজব না, পৃথিবী কত আজব। আর কিছু এক্সারসাইজ প্রতিদিন করা, 6 থেকে 7 ঘন্টা পিওর ঘুম দরকার, গভীর ঘুম দরকার। মিনিমাম 6টা ঘন্টা আপনি গভীর ঘুম দেন। যদি আপনি কোনোদিন দেখেন 6 ঘন্টা আপনি কোনোভাবে ঘুমাতে পারছেন না, আপনার কাজের ব্যস্ততায় হোক, কোনো কারণে শিডিউলের বিপর্যয়ের কারণে হোক, তাহলে আপনি মাত্র 3 ঘন্টার একটা ঘুম দেবেন, 4 ঘন্টা না। কয় ঘন্টা? 3 ঘন্টা। দেখলেন 3 ঘন্টা ঘুমানোর সুযোগ নেই, তাহলে আপনি কি করবেন জানেন? পলিফেজিক স্লিপ নামে একটা টার্ম আছে, আমি এটা নিয়ে আপনাদের সাথে ডিটেল পরে কথা বলবো। এটা আপনি মাত্র 20 থেকে 30 মিনিটের একটা ঘুম দেবেন, তাতে আপনি চাঙ্গা থাকবেন সারাদিন। পলিফেজিক স্লিপ বলে এটাকে। মানে আপনি কাজ করতে গিয়ে খুব টায়ার্ড, ঘুম আসতেছে, আপনি চেয়ারে বসে 30 মিনিটের একটা ঘুম দিচ্ছেন, এরপরে আপনি মুখে পানি লাগিয়ে কাজ শুরু করবেন, দেখবেন ফুল এনার্জি নিয়ে আপনি করতে পারবেন। পলিফেজিক স্লিপ আমরা না চাইতেও কিন্তু অনেক সময় জার্নিতে আমাদের হয়ে যায়। আমার ঘুম আসতে কিছু সময় লাগবে, ঘুম ভাঙার পরে কিছু সময়, সব মিলায় আমার মাঝখানে যেন 3 ঘন্টা গভীর ঘুম হয়, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনি সারাদিন খুব ফ্রেশ থাকবেন। আর তাও যদি না পারেন, কোনো কারণে কোনো একদিন হলো না, তো 30 মিনিট ঘুমাবেন, তাতেও কিন্তু আপনার চলবে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘুমের ব্যাপারটা গেল। বাট প্রতিদিনই আপনি যে 3 ঘন্টা ঘুমাবেন বা 30 মিনিট ঘুমাবেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য হার্মফুল। সো সেই ক্ষেত্রে 1 দিন 2 দিন এরকম হতেই পারে, কোনো ব্যাপার না, ওটা মেন্টালি আপনি যেমনভাবে নেবেন তেমনই। বাট আপনাকে পরের দিন আবার ঠিকঠাক মতো ঘুমাতে হবে, ঠিক আছে? খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি যতটুকু আপনার পেটে ধরবে তার 3 ভাগের 1 ভাগ খাবেন। কিন্তু আমাদের অবস্থা কি, পেটে যেটুক ধরে আর একটু গাদা দিই, গাদা দিয়ে আরেকটু খাই, আস্তে আস্তে পাকস্থলী বড় হয়ে যায়। লাভ কি, বেশি খেয়ে লাভ কি? যারা মোটা তাজা তাদের দেখেন, তারা কিছু করতে গেলে টায়ার্ড হয়ে যায়, দম ছাড়ে, নিঃশ্বাস ছাড়ে, এরকম করে নিঃশ্বাস ছাড়ে, মানে তাদের সবকিছুতে আসলে কষ্ট। আমরা যারা চিকন মানুষ, আমরা কিন্তু লাফাতে পারি, ঝাঁপাতে পারি, দৌড়াতে পারি, আর মোটা হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ মোটা বানাইছে তো করবো কি। আল্লাহর জন্য দুনিয়ার কাজ নেই, ওরে মোটা বানানোর দায়িত্ব নিয়ে আল্লাহ বসে আছে। ওর নিজের খাদ্যাভ্যাস, কোক মানে সোডা ওয়াটার, তারপরে হচ্ছে জাঙ্ক ফুড রাস্তার পাশ থেকে, এগুলো খাবেন না। জাঙ্ক ফুড যদি খান, আপনার একটা রুটিন থাকবে যে আমি সপ্তাহে 1 দিন খাবো হাইয়েস্ট, বা আমি 15 দিনে 1 দিন খাবো, ঠিক আছে? জাঙ্ক ফুড না খেলেও তো হয় না, মুখরোচক খাবার খেতে ইচ্ছাই করে মাঝে মাঝে, খাবেন, দোষ নেই। বাট কখন? মাসে 1 দিন কি 15 দিনে 1 বার। যদি এটা করেন, আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। আর ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন।
আমরা সবজি দিয়ে ভাত খাই, বাট কালচারটা হতে হবে ভাত দিয়ে সবজি খাবেন, মানে সবজির পরিমাণ বেশি, ভাতের পরিমাণ কম। কিন্তু আমরা কি করি এখন, এইটুকুন একটু লাল শাক নিয়ে পুরো এরকম এক ডিশ ভাত মাখায়। এক কিপটার কথা মনে পড়ে গেল, দুই বন্ধু, ওরা হচ্ছে ঘি খাওয়ার ইচ্ছা জাগলো ওদের মধ্যে, তো ওরা ঘি খেতে চায়। তো হাঁটতে 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 অনেক দূর চলে গেছে, রাত হয়ে গেছে। ঘিয়ের মালিক, ঘির দোকানদার যে, সে রাত্রেবেলায় বাড়িতে ঘুমাচ্ছে, তো ঘুম ভাঙিয়ে ডেকে আনার বলে, ভাই আমরা ঘি কিনবো। তা বলে, তাই, আচ্ছা ঠিক আছে, কোনো পাত্র নিয়ে আসছেন? বলে হ্যাঁ। তো ওরা পকেট থেকে 2টা আতরের শিশি বের করে দিচ্ছে, বলে এতে ঘি কিনতে আসছেন? তো বললো যে হ্যাঁ, আমাদের এতেই দেন। দিছে, বলে কয় টাকা? বলে আপনাদের টাকা লাগবে না ভাই, জানতো। তো ওরা আসছে, প্রায় 1 বছর হয়ে গেছে। এক বন্ধু বলতেছে, বন্ধু আমার ঘি তো শেষ। পরে যে বন্ধুকে বলতেছে, সে বলে, হালা তুই কি খাওয়া খাইছিস, তোর ঘি শেষ, আমার ঘি তো এখনো শেষ হলো না। পিকচার আমি বাকি। যার শেষ হয় নাই সে এবার বলতেছে, তুই কেমন খাইলি, তোর ঘি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বলে, দোস্ত আমি আসলে ওই যে আতরের শিশির যে ওই যে বোটা, ওইটা ভিতরে ঢুকাইছি আর বের করছি, ওতে যা উঠে ওইটা মুছে আমি ভাত খাইছি। তো বলে, আরে বোকা, এই কাজ কেউ করে? আমি এইটাও করি নাই। বলে, তুই কি করছস, তোরটা থাকলো কেন? বলে, আমি ভাই ওই ঘিয়ের যে শিশি, আতরের শিশিটা খুলে পাশে আমি ওইটা রেখে দিছি, ওখান থেকে যে ঘ্রাণ নাকে এসে লাগছে, ওই ঘ্রাণে আমার খাওয়া হয়ে গেছে। তো আমাদের অবস্থাটা যেন এরকম না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন পরিমিত পরিমাণে প্রতিদিন চেষ্টা করবেন একটু ঘি খাওয়ার, একটা ডিম খাওয়ার, একটু 1 চামচ ঘি দিয়ে ভাত খাবেন। সকালবেলায় কিন্তু ভর্তা ভাত ঘি দিয়ে খাওয়ার যে টেস্ট, এর চেয়ে বেশি টেস্ট কিন্তু কোনো কিছুতে নাই। এই সকালবেলায় সবজি ভর্তা খাবেন, আলু আর ভাত সমান সমান কিন্তু কার্বোহাইড্রেট, ফলে আলু খাওয়াও যা, ভাত খাওয়াও যা। যদি কেউ আলু ভর্তা দিয়ে ভাত খায়, তাহলে আপনি বলতেই পারেন ভাত দিয়ে ভাত খাচ্ছ কেন? ভাত দিয়ে ভাত খেও না, কারণ দুইটাই ভাতের মতোই। এই জন্য, তবে টেস্টি, আলু ভর্তা টেস্টি জিনিস, তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। সকালবেলায় আপনারা কিন্তু ভর্তা দিয়ে ভাত খাবেন, লাউ ভর্তা হতে পারে, পেঁপে হতে পারে, সবজি ভর্তা হতে পারে। সপ্তাহে 1 দিন মাংস খান, সর্বোচ্চ 2 দিন খান, তার বেশি খেয়েন না, কারণ তার বেশি মাংস খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড আসবে। ইউরিক অ্যাসিড মারাত্মক ক্ষতিকর। সপ্তাহে 1 দিন অথবা সর্বোচ্চ 2 দিন, তার বেশি না। তৈলাক্ত খাবার বর্জন করবেন, দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে চাইলে তৈলাক্ত খাবার বর্জন করবেন। আর বাড়িতে রান্নায় সয়াবিন তেলের বদলে সরিষার তেল ব্যবহার করবেন। আর যদি টাকা পয়সা বেশি থাকে, অলিভ অয়েল ব্যবহার করবেন। তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন, সুস্থ থাকবেন। বেশি খেয়ে লাভ নেই, কম খেয়েই লাভ। কম খেয়ে আপনি সুস্থ থাকবেন, কিন্তু বেশি খেয়ে সুস্থ থাকা যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেন, ব্যাস। যারা মুসলিম আছেন, 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়বেন, রোগ ব্যাধি থেকে অনেক দূরে থাকবেন, চেহারার লাবণ্যতা বাড়বে। কারণ আপনি বারবার যখন আপনার ফেসকে ওয়াশ করছেন, হাত ওয়াশ করছেন, আপনার চেহারার লাবণ্যতা বাড়বে, আপনার চেহারার গ্লোটা বাড়বে। আপনার হেলথ ঠিক নাই, তো আপনার কোনো কিছু ঠিক নাই। কোনো রোগ আসলে এটা বললেন না আল্লাহর দোষ, ওই রোগ আপনি বাধাইছেন। আপনার খাদ্যাভ্যাস দিয়ে ওই রোগটা আপনি বাধাইছেন, ওই রোগের জন্য আপনি দায়ী, আল্লাহ না। বুঝতে পারছি? আমাদের হাতের অর্জন, যা কিছু আমরা করি, এটা আল্লাহ রোগ সারায়, রোগ দেবে কেন আপনারে? আমরা যারা নানান রকম খাদ্যাভ্যাস, মানে ভুলভাল খাদ্যাভ্যাসে জর্জরিত, তারা একটু সতর্ক হলে অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকবেন। লাস্ট 8-9 ইয়ার্স আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু এখন পর্যন্ত অসুস্থ হয়ে কখনো শুয়ে থাকিনি বিছানায়। আপনারা যারা কাজ করছেন অনেক দিন, শুনেছেন আমার কখনো অসুস্থতা যে আসে নাই তা কিন্তু না, আসছে, বাট ওটা আমাকে কিছুই করতে পারে নাই। কারণ অসুস্থতা আসার আগে আমি তো সতর্ক থেকেছি, আর তাছাড়া আল্লাহর কাছে প্রার্থনাও করেছি। অসুস্থতাকে প্রশ্রয় দিই নাই, যত্ন করি নাই, ঠিক আছে? তো জ্বর বলেন,
তারপরে হচ্ছে গিয়া সর্দি, গলা ব্যথা, এইগুলো সবই হচ্ছে আপনার নিজের অভ্যাস এবং কর্মের ফল। আপনি রাতের বেলায় শুয়ে থাকলেন, আপনার জ্বর এসে গেল, আপনি কাঁথা একটা মুড়ি দিয়ে এই গরমের মধ্যে শুয়ে থাকলেন, গভীরের মতো ঘুমান, গলার ভিতরে কাঁথা মাথা পেঁচায় আপনি শুয়ে আছেন, ঘেমে ঘেমে আপনার গলায় কিছুক্ষণ পর টনসিল ব্যথা হয়েছে, এর দায় কার? আল্লাহ। হ্যাঁ, ঘুরে ফিরে আমরা কাজ পাই না, আল্লাহ দোষ দিয়ে দিই। বাইরের খোলা খাবার খেয়ে আপনার ডাইরেক্ট লাইন, হ্যাঁ আল্লাহ তুমি এত লোক রাইখা আমারে কেন ভাতলা পায়খানা দিলা, বাধালেন তো আপনি। সো চেঞ্জ ইয়োরসেলফ।